যত বেশি মানুষকে মারবা তত ভালো ফিউচার। এই ইউনিভার্সের ক্রিয়েটাররা অনেক কষ্ট করে সবকিছু তৈরি করছে আমাদের জন্য। সবচেয়ে বেশি কষ্ট করে হচ্ছে সান গড। সে প্রতিদিন অনেক কষ্ট করে যেন সূর্য প্রতিদিন উঠতে পারে। সে এই কষ্ট না করলে সূর্যই উঠত না, আর তখন পুরো ইউনিভার্সটা অন্ধকারে ঢেকে যাইতো আর আমরা কেউ বাঁচতে পারতাম না। এই সান গড যেন শক্তি পায়, যেন সে প্রতিদিনই সূর্য ওঠার ব্যবস্থা করে। তার জন্য আমাদেরকেও তো কিছু করতে হবে। আমাদের জন্য এত কষ্ট যে গড করতেছে, তাকে যদি আমরা কিছু রিটার্ন না দেই তাহলে তো ফেয়ার হবে না। তো আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস কি, সেটা আমরা গডকে দিব। সান গড যেন খুশি হয় আর যেন সূর্য প্রতিদিন উঠে। আমাদের কাছে সবচেয়ে ভ্যালুয়েবল হলো আমাদের লাইফ, আমাদের হার্ট, আমাদের ব্লাড, যেগুলো হচ্ছে আমাদের লাইফের কারণ, যেগুলো ছাড়া আমাদের লাইফ সম্ভব না। তো আমরা যদি এটা গডকে দেই তাহলে গড খুশি হয়ে হার্ড ওয়ার্ক করতেই থাকবে, আর আমাদের এই সুন্দর পৃথিবীটা যেরকম চাই আমরা সেরকম থাকবে। সবার নিশ্চয়ই শুনে মনে হচ্ছে যে এটা আবার কেমন কথা, কাউকে মেরে ফেলা তো ইলিগাল। আর এখানে আমরা বলছি যে অনেক মানুষ মেরে ফেললে আমাদের ফিউচার আরও অনেক ভালো হবে। এভাবে আবার কারা চিন্তা করতো? এভাবে আমাদের পাস্টের দুইটা মেজর সিভিলাইজেশন চিন্তা করতো, অ্যাজটেক আর মায়ান। তারা তাদের সময়ে অনেক ডেভেলপ ছিল, ওয়ার্ল্ডের সবচেয়ে ডেভেলপ সোসাইটির মধ্যে তারা পড়তো। কিন্তু তারা মনে করতো যে মানুষকে মেরে ফেলা লিগাল, এটা তাদের সময় লিগাল ছিল। তারা মনে করতো যে অনেক মানুষ মারা গেলে সেটা আরও ভালো ফিউচার নিয়ে আসবে ওদের সোসাইটির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমরাও কি এভাবেই চিন্তা করি নাকি আমাদের ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে? লেটস ফাইন্ড আউট। ক্লিয়ারলি আমাদের ওয়ার্ল্ড আর এখন এভাবে চিন্তা করে না। যদি করতো তাহলে তোমরা সবাই কিন্তু এই স্টোরিটা শুনে শকড হইতা না যে মানুষকে মেরে ফেললে ফিউচার অনেক ভালো হবে। আমাদের মডার্ন ওয়ার্ল্ড হিউম্যান লাইফকে অনেক ভ্যালিউ করে, মনে করে যে এটা সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস আর এটা কখনোই মারা যাবে না। ইভেন কিছু সোসাইটি মনে করে যে একটা মানুষ খারাপ কাজ করলেও ওকে ডেথ পেনাল্টি দেওয়া উচিত না বা মেরে ফেলা উচিত না। কিন্তু কেন আমরা ডিফারেন্ট? আগের মানুষরা কেন এটাকে ভালো কাজ মনে করত, আর সেই সেম জিনিসটাকে এখনকার সময়ে মানুষ কেন খুবই খারাপ কাজ মনে করে? কি চেঞ্জ হয়ে গেছে? আমরা তো সেম মানুষই আছি, একটা ব্রেইন, দুইটা হাত, দুইটা পা, বাট কেন আমরা এখন একটা জিনিসকে একদম রং মনে করি? সেটা কি একটা সময়ের সোসাইটি, একটা সময় মানুষ নর্মাল না শুধুমাত্র খুবই ভালো একটা জিনিস মনে করত? কেন? যেমন ফিউচার জেনারেশন কি এটা ভাবতে পারে যে আমাদের সময় বিলিয়নিয়ার হওয়া লিগাল ছিল? একটা মানুষ এত টাকা নিজের কাছে রাখতে পারবে যেটা তার দরকারও নাই, আর অন্যদিকে অনেক মানুষ অল্প টাকার অভাবে না খেয়ে মারা যাচ্ছে। এটা কি মোরালি ভালো? এটা কি ইভিল না? তারপর টেকনোলজি, আমাদের টেকনোলজি এখন অনেক অ্যাডভান্সড, এভরি ইয়ার এটা অনেক ফাস্ট অ্যাডভান্স করতেছে। আমরা ওয়ার্ল্ডের যেখানে থাকুক না কেন ইনস্ট্যান্টলি তাদের সাথে কমিউনিকেট করতে পারি, আমরা যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি অনেক সহজে। জাস্ট 100 বছর আগেও একটা মানুষ যদি কোনো কিছু শিখতে চাইতো, তার ইউনিভার্সিটিতে পড়তে হবে, কোনো একটা মাস্টার থাকতে হবে, অনেক খুঁজতে হবে বই। বাট এখনকার সময় আমরা যে কোনো বই, যে কোনো ইনফরমেশন জাস্ট কয়েকটা ক্লিক করলেই অ্যাক্সেস করতে পারবো। তারপরে আমাদের সিটিজ এখন কত মডার্ন হয়ে গেছে, কত সেফ হয়ে গেছে, কত রকমের বেনিফিটস আমাদেরকে দেয়। কিন্তু এই সব কিছু কিন্তু আমরা একটা জিনিস স্যাক্রিফাইস করে পাচ্ছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা আমাদের বিল্ডিংস বানানোর জন্য প্রতি বছর অনেক গাছ কেটে ফেলি। আমরা যেসব এনার্জি সোর্সেস ইউজ করি, কোল, তারপর ফসিল ফিউয়েল, এগুলো সব প্রতিদিন অনেক CO2 রিলিজ করতেছে আমাদের অ্যাটমসফিয়ারে, যেটার জন্য আমাদের এনভায়রনমেন্টের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আমাদের ফুড কনজাম্পশনের জন্য অন্য যত অ্যানিমাল স্পিসিস আছে তাদেরকে হরেবলি ট্রিট করি। তাদেরকে যেভাবে ফার্ম করা হয়, তাদেরকে যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা হয়, এগুলো সবই হরেবল। আমাদের ফিউচার জেনারেশন যখন তাকাবে পাস্টে, তখন ভাবতে পারে যে আমরা ইভিল ছিলাম। কিভাবে এগুলা লিগাল ছিল আমাদের সময়ে? আমরা নিজেদের আরামের জন্য এই এন্টায়ার ওয়ার্ল্ডটাকে
আর্থটাকে ডিস্ট্রয় করে দিচ্ছি। ফিউচার জেনারেশন কি আমাদের দিকে তাকায় ভাববে যে আমরা খুবই মোরালি ভালো ছিলাম ওই মায়ানদের থেকে, অ্যাজট্যাকদের থেকে, নাকি তারা ভাববে যে এগুলো ইলিগাল হওয়া উচিত ছিল বাট আমরা লিগাল রাখছিলাম, তার মানে আমরাও হরেবল মানুষ ছিলাম? এখন একজন বলতে পারে যে এগুলো তো স্টিল হিউম্যান স্যাক্রিফাইসের মতন খারাপ কিছু না, বাট আসলে কি তাই? আমরা যদি চিন্তা করি ঠিক মতন, অ্যাজটেক আর মায়ানরা তারা কিন্তু মনে করতো যে তারা যে কাজটা করতেছে সেটা ফিউচারের জন্য ভালো, ফিউচারে যারা আসবে, ফিউচার জেনারেশনস, ওরা ভালো থাকতে পারবে। ওরা জানতো না, আমরা ধরে নিলাম ওরা বোকা ছিল। কিন্তু আমরা কি? আমরা কিন্তু জানি যে আমরা এখন যা করতেছি তা ভালো না, তার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে, অ্যান্ড ফিউচার জেনারেশনেরও অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষ সাফার করবে, ইয়েট আমরা সেটা করতেছি। তাহলে কি আমরা ইন আ ওয়ে ওই অ্যাজটেক বা মায়ানদের থেকেও খারাপ হয়ে গেলাম না? তারা হয়তো যা করছে তা ভিজুয়ালি অনেক খারাপ লাগতো দেখতে, বাট তার থেকেও বেশি মানুষ মারা যাবে আমাদের অ্যাকশনগুলোর জন্য। ক্লাইমেট চেঞ্জ, তারপর এভরি ইয়ার তো অনেক মানুষ বিলিয়নিয়ারদের জন্য মারা যাচ্ছে। বিলিয়নিয়াররা জাস্ট নিজের কাছে যত ওয়েলথ রেখে দিছে তা যদি শেয়ার করতো তাহলে তত মানুষ মারা যেত না। এখন অনেকেই বলতে পারে যে বিলিয়নিয়াররা তো ওইটা আর্ন করছে, তারা রাখতেই পারে তাদের কাছে টাকা। ইয়েস, বিকজ ওইটাতে আমরা ইউজ টু, যেরকম মায়ানরা বা অ্যাজটেকরা ওরকম একটা সোসাইটিতে জন্ম নিয়েছিল যেখানে হিউম্যান স্যাক্রিফাইস করা নর্মাল, তাই ওদের কাছে ওটাতে কোনো সমস্যা ছিল না। ওদের মনে হতো তো নর্মাল একটা ব্যাপার, সবার ভালোর জন্য তো এমন করা লাগতেই পারে। আমরাও কি এরকম অন্ধের মতন বিশ্বাস করি যে বিলিয়নিয়াররা তো থাকতেই পারে, তাতে সমস্যা কি যে একটা মানুষের কাছে এত ওয়েলথ আছে যে সে 1000 ইয়ার্সও সেটা শেষ করতে পারবে না? যে এখন যে মানুষগুলোর দরকার তারা অল্প টাকা পেলে কিছু খাবার কিনে বাঁচতে পারতো, কিন্তু তারা যে সেটা পাচ্ছে না, ইটস ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরাও কি খুব একটা ডিফারেন্ট হলাম? আমরা আমাদের এখন আরামে থাকার জন্য এনভায়রনমেন্টকে ক্ষতি করে দিচ্ছি, ফিউচারের কথা চিন্তা করতেছি না। ফিউচার জেনারেশনস যখন সাফার করবে তারা তো অফকোর্স ভাববে যে আমরা যা করে গেছি তা একদম খারাপ ছিল। তা ইভেন অ্যাজটেক আর মায়ানদের থেকেও মেবি খারাপ ছিল, কারণ তারা তো জানতো না, তারা ভাবছিল তাদের ভুল কাজটা ফিউচারের জন্য ভালো হবে। আর আমরা জেনে শুনে রং কাজ করতেছি, আমরা জানি আমাদের অ্যাকশনগুলো ফিউচারে ব্যাড কনসিকুয়েন্সেস নিয়ে আসবে, ইয়েট আমরা সেটা করতেছি। তাহলে তো আমরা আরো হরবল হলাম। তাই আমাদের উচিত না নিজেদেরকে অনেক পারফেক্ট ভাবা। এটা খুবই কমন একটা কোয়ালিটি 21st সেঞ্চুরিয়ান মানুষদের। তারা মনে করে, আমরা মনে করি যে আমরা অন্য সব সময়ের মানুষদের থেকে অনেক আলাদা, অনেক স্পেশাল। আগেকার মানুষরা খুব খারাপ ছিল, এখন আমরা জানি অনেক হিউমেইন আর অনেক ভালো হয়ে গেছি। এরকমভাবে চিন্তা করলে হবে না। আমরা হাম্বলভাবে আমাদের দিকে তাকাবো, আমরা অ্যাওয়্যার থাকবো যে আমরা যা করতেছি তা আসলেই সবার জন্য ফেয়ার কিনা। তাহলে হয়তো ফিউচার জেনারেশন মানুষরা যখন আমাদের সময়ের দিকে তাকাবে, আমাদেরকে ভাববে না যে আমরা খুব খারাপ ছিলাম, ভাববে যে আমরা ভালো ছিলাম। যদি আমরা সেটা না করি তাহলে হবে কি, দেখা যাবে যে ফিউচারের কোনো একটা হিস্ট্রি বইতে 21st সেঞ্চুরিয়ান মানুষদেরকে নিয়ে যখন লেখা হবে, বলা হবে যে ওরা অ্যাজটেক আর মায়ান সিভিলাইজেশন যারা হিউম্যান স্যাক্রিফাইসেস করতো তার থেকেও বেশি মানুষ মারছে 21st সেঞ্চুরিয়ার মানুষরা। সো 21st সেঞ্চুরিয়ার মানুষরা ইভল ছিল, আমরা সেটা চাই না। আমরা যদি এটা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদেরকে নিজের সেলফ ইন্টারেস্টে খালি ফোকাস করলে চলবে না। আমাদের এমন মানুষ হতে হবে যে আমরা ননস্টপ চিন্তা করব যে কি করলে, কেমন ল বানালে, কেমন ওয়ার্ল্ড তৈরি করলে খালি আমি ভালো থাকবো না, সবাই ভালো থাকবে, ফিউচারের মানুষরাও ভালো থাকবে।